নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার বলছি। বহু নাম লেটার দিয়ে আমি কিন্তু আলোচনা করলাম, কিন্তু এখনো মানুষ বলছে যে আপনি আমাদেরগুলো আরেকটু বলুন। সেই কারণে আজকে আমি পি লেটার যাদের নাম, অর্থাৎ যাদের রাশি জানেন না, হাতও সেভাবে এসে দেখাতে পাচ্ছেন না, শুধু লেটার দিয়ে আপনার জীবন সম্পর্কে জানতে চাইছেন, সেই রকমই পি লেটারের যাদের জাতক জাতিকা আছে, যেমন পাপিয়া, পল্লব, প্রিয়াঙ্কা, প্রশান্ত, এই ধরনের নাম যাদের রয়েছে, পি কে কিন্তু তারা লিড করছে। পি লেটারের জাতক জাতিকাদের মধ্যে এরা একটু ইন্ট্রোভার্ট নেচারের হয়ে থাকে। নিজের মনের কথা এরা কিন্তু খুলে অন্যকে বলতে চায় না, কিছুটা হলেও চেপে থাকে। এবং এদের মধ্যে যেটা থাকে, এরা একটু দোটানার মধ্যে থাকে, কখনো মনে করে এটা করব, কখনো মনে করে ওটা করব। এদের মধ্যে কিন্তু একটা স্পিরিচুয়ালিটি থাকে, বা যে কোনো জিনিসকে যদি এরা বিশ্বাস করে সেটার প্রতি এরা কিন্তু আস্থাশীল হয়ে থাকে। 2024 সালে পি লেটারের জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে বলবো হেড পেন হওয়ার একটা যোগ থাকবে, মাথা যন্ত্রণা হওয়ার একটা যোগ আছে। পাশাপাশি কিন্তু এদের কোনো হাড়ের ব্যথা, পুরনো কোনো হাড়ের ব্যথা এদের কিন্তু ভোগাতে থাকবে। এদেরকে বলবো যদি নেশা থেকে এবছর দূরে থাকেন, তাহলে সেটা আপনার শারীরিক দিক থেকে অনেকটাই কিন্তু উন্নতি দিয়ে থাকবে। কর্মে কিন্তু 2023 থেকে 2024 শুরু থেকেই এরা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হবে। যত সময় যাবে, মে মাসের পর থেকে এদের কর্মের গতি কিন্তু আরো বাড়তে থাকবে, এবং অর্থনৈতিক জায়গাটা আগের থেকে অনেকটা স্বচ্ছন্দ লাভ করবে। পি লেটারের জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আমি বলে থাকবো যে কিছুটা খুনসুটি, কিছুটা অশান্তি থাকবে, কিন্তু নভেম্বরের পর থেকে যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি, নভেম্বরের পর থেকে কিন্তু তাদের বিয়ে হওয়ার যোগ কিন্তু রয়েছে। আর যারা বিবাহিত, তাদের ক্ষেত্রে দেখা যাবে ছোট ছোট ভুল বোঝাবুঝি পার্টনারের সাথে কিন্তু হবে। বিশেষত আপনার পার্টনার যদি বি, এম বা ও লেটারের শব্দের যদি জাতক জাতিকা হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের সাথে কিন্তু একটু ভুল বোঝাবুঝি হতে থাকবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো 2024 ফেব্রুয়ারি থেকে ব্যবসার জায়গাটা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করবে, এবং একাধিক বিজনেস হওয়ারও কিন্তু যোগ এবছর কিন্তু আপনাদের রয়েছে। তবে হঠাৎ কোনো অচেনা ব্যক্তিকে প্রচুর অর্থ দেবেন না বা এগ্রিমেন্ট করতে যাবেন না, তাহলে কিন্তু লোভের বশীভূত হয়ে আপনার লোকসান কিছুটা কিন্তু হয়ে যাবে। আপনাদের জন্য বলবো হোয়াইট কালার, স্কাই কালার, এই দুটো কালার কিন্তু যথেষ্ট ভালো। বাড়ির নর্থ ইস্ট কর্নারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সেখানে একটা তুলসী গাছ বা ছাই গাছ যদি পুঁতে দিতে পারেন, প্রতিদিন সেখানে জল দেবেন, তাহলে কিন্তু অনেকটাই উপকার আপনারা পেয়ে যাবেন। প্রতি মঙ্গলবার হনুমানজিকে কিন্তু একটু চামেলির তেল এবং মেটে সিঁদুর দিয়ে পুজো দেবেন। সেই তিলকটা কিন্তু সারা সপ্তাহ ব্যবহার করবেন। আপনার যে বাধা, পেটের সমস্যা, গায়ে ব্যথা, পেন, এগুলো কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন। আপনাদের জন্য বলবো অর্থের দিক থেকে আপনারা কোনো রকম গ্যাম্বলিং, জুয়া, সাট্টার দিকে যাবেন না, কারণ সেদিক থেকে আপনারা প্রতারিত হবেন বা অর্থ নাশ হয়ে যাবে। আর আপনাদের ফ্যামিলির জায়গা থেকে আপনি বলে থাকবো বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা টেনশন থাকবে, তার জন্য আপনি মানসিক চিন্তার উপর কিছুটা থাকবেন। এবং 2024 আপনার জীবনের ক্ষেত্রে আপনি যদি সপ্তমুখী রুদ্রাক্ষ একটা ধারণ করতে পারেন, মিরাকেলি কিন্তু রেজাল্ট আপনার জীবনে পাবেন। এর থেকে বেশি যদি আপনারা আরো কিছু জানতে চান, কোন প্রোডাক্টের উপর ব্যবসা করবেন, কোন দিকে বিয়ে করবেন, বা কোন দিক থেকে আপনার জীবনে উন্নতি আসবে, বা সেকেন্ড ইস্যু বা ফার্স্ট ইস্যু কোন মাসে আপনি নিলে আপনার জীবনে আরো বেশি লাইফে সাকসেস আপনি পাবেন, তার জন্য কিন্তু একবার আমার কাছে আসতেই হবে। যারা আমার কাছে এসেছেন তারা তো অবশ্যই সাকসেস পেয়েছেন। চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে আমি কাজ করে থাকি। প্রতিটা অমাবস্যায় আমি চলে যাই তারাপীঠে। দূর দূরান্তের মানুষের জন্য খুশির খবর, কারণ এখন থেকে আপনারা অনলাইনে আমাকে কিন্তু প্রেডিকশন পেয়ে যাবেন। কাজে দূরে থেকেও কিন্তু আপনারা দূরে থাকবেন না, আমার থেকে অবশ্যই কিন্তু কনসালটেন্সি পেয়ে যাবেন। তার জন্য কি করতে হবে, নিচের ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। দূরের বন্ধুরা আমাকে কিন্তু পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি, মালদা, কোচবিহার, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, গৌহাটি,
এবং তাছাড়াও কলকাতায় হাতিবাগান, হাওড়া, ব্যারাকপুর, বেহালা, গড়িয়াহাটেও আমাকে পেয়ে যাবেন। যার যেখানে সুবিধা সেই চেম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন। সমস্যা যতই কঠিন হোক, বৈশালী সরকার যখন একবার আছে আপনারা অবশ্যই সফলতা লাভ করবেন। আর কি করতে হবে না, এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা খুব ভালোবাসেন। যাওয়ার আগে শুধু একটাই বলবো, আজকেই এখনই সাবস্ক্রাইব করে নিন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। প্রত্যেকের জন্মদিনে একটা করে গাছ উপহার দিন, আমাদের পরিবেশের ভারসাম্য থাকবে। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আমি উত্তম রায় বলছি বেহালা চৌরাস্তা থেকে। আমি দিদির কাছে আজকে আসতে বিগত 3 বছর ধরে। তবে দিদির কাছে আমি যে উপকার পেয়েছি সেটা কোনোদিনই ভোলার নয়। কারণ আমার ব্যবসা বাণিজ্য আমার একদম তলানিতে গিয়ে ঠেকেছিল। দিদির কাছে আসি, দিদি আমাকে পরামর্শ দেন এবং দিদি যে কাজগুলো করতে বলেছিলেন সেইগুলো আমি অতি যত্ন সহকারে এবং মন দিয়ে কাজগুলো করি। এবং 6 মাসের মধ্যে আমি দিদির কাছে যে রিপোর্ট পাই বা মানে আমার যে ফিডব্যাক পাই সেটা অতুলনীয়। এবং আজ আমি সত্যিকারের খুবই ভালো আছি। আমার ছেলে মেয়ে বউ নিয়ে খুব, এমনকি আমি রাস্তায় পর্যন্ত বসে গেছিলাম, সেখান থেকে দিদি আমাকে উদ্ধার করেছে। হ্যাঁ, তাই আমি আপনাদেরকেও বলি, যাদের সত্যি অসুবিধা আছে তারা দিদির কাছে আসুন, দিদির পরামর্শ নিন। দিদি যে কথাগুলো বলে সেগুলো আপনারা শুনুন এবং দিদি যে কাজগুলো দেয় সেগুলো আপনারা মন দিয়ে করুন, আপনাদের অবশ্যই ফল মিলবে। এটুখানি বলছি যে দিদির উপর ভরসা রাখলে গেলে সে কাজ হবেই। আমি পম্পা সামন্ত বাহিরছড়া থেকে আসছি। দিদির এখানে এই বেহালা ম্যান্টনে দিদি বসেন। আর আমার ছেলের খুবই পড়াশোনা খারাপ হচ্ছিল, আগে ভালো ছিল, হঠাৎ খারাপ। তা দিদিকে এই সিটিভিএন চ্যানেলে দেখে আমি এখানে এসে উপকার পেয়েছি। আমার ছেলে আগের থেকে এখন অনেকটাই ভালো, আর আশা করছি ভবিষ্যতেও আমার ছেলে ভালো হবে। যারা পড়াশোনা বা সন্তানের সমস্যা, কোনো কাজকর্মের সমস্যায় পড়ে আছেন, তারা অবশ্যই দিদির কাছে আসবেন। আমি বলছি খুব ভালো ফলাফল পাবেন আপনারা।